ইসরায়েলি নৃশংস ও বর্বর হামলা থেকে অসহায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় যখন আরব ও মুসলিম দেশগুলো সহ গোটা বিশ্বের কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, তখন গণহত্যাকারী ইসরায়েল ও তার মিত্রদের রুখতে গেল 9 মাস ধরেই হামলা চালাচ্ছে ইরান সমর্থিত 3 গোষ্ঠী হিজবুল্লাহ, হুথি আর ইরাকি প্রতিরোধ বাহিনী। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে সেখানকার কয়েকটি জায়গায় আগুন ধরে যায়, গুরুতর আহত হয় একজন। আরেক গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেল আবিবের জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। গাজায় যুদ্ধবিরতি না হলে হুথিরাও তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়ে দিয়েছে। আর ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি ব্যাপক হামলা চালায় ইরান সমর্থিত ইরাকের প্রতিরোধ বাহিনী। এছাড়া ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালায় তারা। এতে হাইফা এবং ইলাদ বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলছে, গেল 9 মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আর গাজা শহরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি করছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনিদের প্রতিরোধে অনেকটা আতঙ্কের মধ্যেই গাজায় পা ফেলছে ইসরায়েলি সেনারা। এমন চতুর্মুখী হামলায় দিশেহারা হত্যাকারী ইসরায়েল। তবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলে এবং হামলা বন্ধ করলে দেশটিতে আঘাত হানা বন্ধ করবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে যায় এবং বিষয়টি ফিলিস্তিনিরা মেনে নেয়, তবে আমরাও মেনে নেব। গাজায় যুদ্ধবিরতি মানে কোনো চিন্তাভাবনা বা শর্ত ছাড়াই হিজবুল্লাহ ইসরায়েলের সব ধরনের হামলা বন্ধ করবে। কিন্তু কোনো ধরনের চুক্তি না হয়ে গাজায় এভাবে ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে আমরাও বিষয়টি মেনে নেব না। আমরাও ইসরায়েলে হামলা চালিয়ে যাব। শুধু বাইরেই নয়, যুদ্ধ বন্ধের জন্য ঘরের ভেতরে ব্যাপক চাপের মুখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির জনগণ ও বিরোধী দল ছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছে। তবে বেপরোয়া নেতানিয়াহু যুদ্ধ বন্ধ না করে উল্টো হামলা বাড়িয়েছে। গাজার খান ইউনিসের একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 29 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফুটবল খেলতে থাকা অবস্থাতেই হঠাৎ হামলায় মৃত্যু হয় তাদের। গাজা দখলের স্বপ্নে সেখানকার প্রতিটি নাগরিককে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে গাজা ছেড়ে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। বলছে প্রয়োজনে নিজ ভূমিতে প্রাণ দেবে তারা। এই অবস্থায় লতাপাতা খেয়ে বেঁচে থাকার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজাবাসী। আপনি দেখছেন আমরা এখানে খাবার হিসেবে গাছের পাতা সংগ্রহ করছি। আমাদের বাড়িতে ভয়াবহ হামলা হয়েছে। আমি প্রাণে বাঁচতে সন্তানদের নিয়ে এখানে আশ্রয় নিয়েছি। বোমার ভয়ে বাইরে হাঁটার উপায় নেই। আমার সামর্থ্য থাকলে সন্তানদের একটি নিরাপদ স্থানে নিয়ে যেতাম, তাদের বোমার বাইরে রাখতাম। আমরা অনেক খারাপ সময়ের সাক্ষী। ইসরায়েলি সেনারা আমাদের রাস্তায় দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে। ভয়াবহ রকেট হামলার জেরে আরও 3 দিন আগে আমরা গাজা ছেড়ে এসেছি। সেখানকার পরিস্থিতি বর্ণনা করার মতো না। পরিস্থিতি খুবই খারাপ। আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে যেতে চাইনি। ইসরায়েলি সেনারা আমাদের সেখানে যেতে বাধ্য করেছে। গাজাবাসী বলছে, মৃত্যু উপত্যকার ফিলিস্তিনিরা কারো কাছে মাথা নত না করে লড়াই করে বাঁচতে চায়, আর মরতে হলে লড়াই করেই মরতে চায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।